শরতের শোভা শেষে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে এসেছে নান্দনিক কাশফুল। কাশখড় আটে বেঁধে বিক্রি করছেন কুড়িগ্রামের চরাঞ্চলের চাষিরা। আয় করছেন বিঘা প্রতি অন্তত 20,000 টাকা। বাণিজ্যিক চাষাবাদে গবেষণা শুরুর কথা জানালেন কৃষি কর্মকর্তা। শুধু চোখ জোড়ানো সৌন্দর্যের উৎস নয়, শুভ্রতায় মোড়ানো কাশফুল এখন বাণিজ্যিক ফসল। কুড়িগ্রামে চরাঞ্চলে আশা জাগাচ্ছে বিনা চাষের ফসল কাশখড়। কৃষকরা বলছেন এবার বৃষ্টিপাত কম হওয়ায় উৎপাদন হয়েছে ভালো, কোনো খরচও নেই। অন্যবার বন্যা খাওয়া যায়, নাড়া টাঙুড়ি হয়। এবারকার বন্যা নাই, কাশিয়ে ভালো। হাজার বিক্রি হয় 14,000 আর শতকরা 5,000 ইয়ে দিয়ে জীবনযাপন করি। কাশখড় ব্যবহার হচ্ছে পানির বরজ, ঘর তৈরি সহ নানা কাজে। বিভিন্ন অঞ্চলের ক্রেতারা নদীর পাড়ে আসেন খড় কিনতে। এতে কর্মসংস্থান হয়েছে অনেকের। এখন কাজ করতে 700-800 হাজার টাকা ফেলেছি, অনেক সুবিধা হবে লাগছে আমার। এদিন জন্য আরো যদি 5-6 মাস থাকতো আরো আমার সুবিধা হতো। 1000 দেয় 1300, ফির কামলাক দেয় 1200, এইভাবে এর খরচ ধাপে ধাপে। এক আঁটি খড় বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। প্রতি বিঘা জমিতে 15 থেকে 20,000 টাকা আয় করছেন জমির মালিকরা। যখন বন্যা হয় এগুলো নষ্ট হয়ে যায়, তখন মনে করেন এগুলোর দাম দ্বিগুণ হয়ে যায়। যেমন গত বছর ছিল 22 টাকা পর্যন্ত রেট উঠছিল। লাভ আছে, মানে কম থাকলে লাভ বেশি, আর বেশি আমদানি দিলে একটু চাহিদা। কৃষি কর্মকর্তা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তন হচ্ছে প্রকৃতি। এই সময়ে বিস্তীর্ণ চরাঞ্চলে আগামীর সম্ভাবনা হতে পারে কাশখড়। তাই বাড়তি পরিচর্যার পাশাপাশি বাণিজ্যিক চাষাবাদের কথাও জানালেন তিনি। এই চরাঞ্চলে যে কাশ বন যেগুলো আছে, এগুলো কৃষকদের অন্যান্য কাজের সাথে এটিও তাদের একটি কাজ, যে এটিকে সঠিকভাবে পরিচর্যা করে বাড়তি যে আয়টা সেটা এখান থেকে করতে পারে। এবার যেহেতু কুড়িগ্রাম জেলায় কোনো বন্যা ছিল না বা নদীতে পানি সেভাবে বিপদসীমার উপরে কখনো যায়নি, ফলে এই চরগুলোতে এবার কাশের যে সেটি বেশি হয়েছে। কাশফুলের চাষ পদ্ধতি নিয়েও গবেষণা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। একেবারে বিনা চাষের ফসল এই কাশখড়। এখন পর্যন্ত এই কাশখড়ের চাষ প্রক্রিয়া শুরু হয়নি। তবে চরাঞ্চলে এটি গজিয়ে ওঠার সময় বাড়তি পরিচর্যা নেওয়া গেলে বাড়তে পারে এই ফসলটির পরিমাণ। সেই সাথে বাড়তি আয় করতে পারে চরের মানুষরা। একই সাথে হতে পারে হাজারো মানুষের নতুন করে কর্মসংস্থান। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।